ভাবলাম এক আর হয়ে গেল আর এক। হাতে অনেকটা সময় নিয়ে রান্না করতে বসেছিলাম, কিন্তু সবকিছুই উলটপালট হয়ে গেল। দুপুরবেলাতে সবাই বললো রাইস আর আলুর দম খাবে, আমিও বসে গেলাম জোগাড় যন্ত্র করে নিয়ে। প্রথমেই কিন্তু আমি দেখো এখানে চালটাকে আধা ঘন্টা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এরপরে ভাত করার জন্য হাঁড়িতে বসলাম জল, আর জলের মধ্যে লবণ, তেজপাতা, গোটা গরম মশলা আর একটু ভিনেগার দিয়ে ধোয়া চালগুলো দিয়ে দিলাম। এদিকে মনে মনেও একটু ভয় করছে, আকাশটা আস্তে আস্তে কালো মেঘে ছেয়ে আসছে আর একটু একটু হাওয়াও বইছে। তবুও মনের ভয় দূর করে কিন্তু আমি গাজর, বিনস আর ক্যাপসিকাম কাটলাম। আর এদিকে ভাতটাও ততক্ষণে হয়ে গেছিল প্রায়। ফ্যানটা ঝরাতে না ঝরাতেই কিন্তু ঝোড়ো হাওয়া আর সাথে বৃষ্টি চলে আসে। আমি কোনো রকমে গুছিয়ে নিয়ে ঘরে আসতে পেরেছিলাম, আর আমি কিন্তু অনেকটাই ভিজেও গেছিলাম। তারপরে কিন্তু আমি গ্যাসে বসেই রান্নাটা করতে কড়াতে সাদা তেল গরম করে দিলাম গাজর আর সামান্য অল্প লবণ। এবার গাজরটাকে ভাজা ভাজা করে নিয়ে ওর মধ্যে বিনসগুলো দিয়েও ভেজে নিই। তারপরে ওপরে দিই ক্যাপসিকাম দিয়ে তারপরে ঘি দিয়েছিলাম, ঘি দিয়ে সবজিগুলো ভাজা করে নামিয়ে নিই। কড়াইয়ের ওই সবজি ভাজা তেলের মধ্যেই দিলাম রাইস, আর ওপর দিয়ে গুঁড়ো করা চিনি, ভাজা সবজি, গোলমরিচ আর ঘি দিয়ে কিন্তু রান্না করে নিয়েছিলাম। আর ভাবছিলাম যে কপাল খারাপ হলে যা হয়, আজকে এমনটা হওয়ার কথা ভাবিনি আমি, কিন্তু সেটাই আমার সাথে হয়ে গেল। যাই হোক, আজকের রান্নাটা আমি এইভাবেই কমপ্লিট করলাম, আর সাথে করেছিলাম কিন্তু আলুর দম।